বলো কেমন লুক চাও আজকে? পুরো আমি তোমার উপর ছেড়ে দিয়েছি, পুরো আমার হেয়ার স্টাইল বা কোনো কিছু চয়েস সবটা তোমার উপর ছেড়ে দিয়েছি আমি। আচ্ছা। আমি ভালো করে তোমায় বহু আগে থেকে দেখতাম, আমি ঠিকই করে রাখলাম। আমার দিদি আসলে আমি তোমাকেই বুক করবো। আর তারপরে দিদিকে বলাতে দিদি তো তোমার কাছে দুবার সাজবে। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করে ছেড়ে দিয়েছি পুরোপুরি। আচ্ছা ডাকবে এই করার সময় একবার ডাকবে। ছুটি তো হলে এটা তো চাপ থাকে না, বিন্দাস সাজো সেদিন চলে আসো, বাস এইগুলোতেই হয়ে যায় অসুবিধা। ছোট থেকে আমার আবার আছে, আমার দিদা হচ্ছে ছোটবেলায় টেনে মেরে চুল বেঁধে দিত, আর ওই টানা চুল দিয়ে আমি সবাই খেপায় যে গড়ের মাঠ। আমার তো কপাল দেখবি সেটা করে। তারপরে ও আশীর্বাদে বলছে কার কাছে আসবো, আমি যে দিদিকে ঠিক মানে মনে আর কি ঠিক রেখেছি যে একে বলবো তাকে তুই একবার দেখতে পারিস। তো ও দেখে বললো যে ঠিক আছে কর, আর আমি বললে পরে ওটা ঠিক আছে তখন। আর তখন প্রথমবার যখন তোমার দিদি সাজিয়ে মানে সেজেছিল আমাকে হেয়ার স্টাইল পাঠিয়েছিল, কিন্তু কালকে কোনো পাঠাইনি না, কারণ ওর ভরসা এসে গেছে। আমি বলছি কেন পাঠালে না? আমি ওকে বলেছিলাম যে দরকার নেই, দিদি ভালোই ইসে করেন। বললে না আমি তাও পাঠাই, আমার একটু ইচ্ছা। আর তাছাড়া স্বাভাবিকভাবে এরকম প্রথমবার হলে পরে যে কোনো মানুষের একটা টেনশন ওটা চলেই যায়। 2-3বারই একই কাণ্ড হয়েছে আমাদের। আমার দাদার বিয়েতে আমাকে সেই মা সিরিয়ালের ঝিলিকের হীরাম্মাটা আছে না, সেম ওরকম সাজিয়ে দিয়েছে। সে দুদিক দিয়ে কানের কাছে এত বড় বড় লক্সের মতন করে কাল করেছে, আর চোখটা পুরো কালো। যারা বুকিং করছো কিংবা কোনো রকম কোয়ারিজের জন্য ফোন করছো, তাদের জন্য আমি এর আগেও বলেছিলাম যে একবার কল করার পর বারবার কল করবে না। যখন ফ্রি হব তখন কলটা তোমাদের ব্যাক করে নেওয়া হবে। খুব আর্জেন্ট যদি কোনো কথা থাকে সেক্ষেত্রে তোমরা সন্ধে 8টার পর তোমরা কল করতে পারো, কিংবা একটা মেসেজ করে রাখতে পারো, সেটা দেখে তোমাদের কল ব্যাক এমনিতেই করে নেওয়া হবে। কিন্তু বারবার প্লিজ কল করতেই থাকবে না। যারা বুকিং করছো, কনফার্ম বুকিং যারা করছো, পেমেন্টের এসএসটা তোমাদের অবশ্যই করে পাঠিয়ে দিতে বলা হয়। পেমেন্টের এসএস পাঠানোর পর ওটা আটকা লাগবে, তাই ঠিক আছে। দেখো হীরামন্ডি লাগছে কি? না না লাগবে না বলেই তো আমি ভরসা করে তোমার উপর পুরো ছেড়ে দিয়েছি, আমি বললাম না। আচ্ছা ঠিক আছে, লিপস্টিকটা পরে পরাচ্ছি, তোমার হাফ কমপ্লিট করেছি, বাকি ঠিক আছে নাকি টাইট করতে হতো? আরো টাইট করতে এইটা হ্যাঁ টাইট করে আর একটু খানি সামান্য এক ঘাটি করলেই হবে। এই ব্লাউজটা অনলাইন কিনেছো? না, বড় বাজারের একটা দোকান থেকে, তাও এটা দিদি কিনেছে। সেই আশীর্বাদের তোমার 10.5 কথা ছিল যে মানে এসেছিল যে ওই দিন। তারপরে এটা ওর হচ্ছে না বলে তারপরে এখন দেরি আছে, আমি যাবো একটু কথা বলে আসবো। কথা বলে আসো 5 মিনিট। হাতের একটা কি এখানে আছে? হাতেরটা আছে, হাতে গোল্ডেন করছি, কোমরেও গোল্ডেন, তাই জন্য বলছি যে এটা যাবে না, গলায় গোল্ডেনই যাবে। এই শ্রীহরির বাক্সটা দেখো। তোমরা বারবার করে ফোন করে এটা বলার দরকার নেই যে পেমেন্ট করে দিয়েছি, পেমেন্ট এসএসটা পাঠিয়ে দিয়েছি, ওটা একটু দেখে নাও। তোমরা জাস্ট পেমেন্টটা করার সাথে সাথে এসএস মানে স্ক্রিনশট ওটা পাঠিয়ে রেখো, তাহলেই হবে। তারপর যখন আমরা ফ্রি হব সেটাকে দেখে নিয়ে তোমাদের রিসিভ মেসেজ কিংবা বুকিং কনফার্মেশন মেসেজটা আমরা দিয়ে দেব। বাকি ডিটেলস যারা ব্রাইডাল থাকে, কেমন মুকুট নিলে ভালো হয়, ফেস অ্যাকর্ডিং কেমন নোজ রিং নেবে, ইভেন কেমন টিকলি নেবে থেকে শুরু করে সমস্তটা আমরা বলে দিয়ে থাকি। কেমন লাগলো বলো? অসাধারণ লেগেছে, কিছু বলার নেই, মানে পুরোটাই মানে কিছুই বলার নেই। আগের অভিজ্ঞতা থেকে কিছু চেঞ্জেস পেলে? অনেক 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 প্রচুর, মানে বলে শেষ করা যাবে না। আচ্ছা চলো, নেক্সট ডেও সাজানো আছে, আজকে একটা লুক, নেক্সট ডে লুক। আইস ক্লোজ।